ভারত হঠাৎ করেই স্থগিত করেছে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ প্রকল্প। কেন এই সিদ্ধান্ত, আর কি প্রভাব পড়বে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর? আসুন বিস্তারিত জেনে নিই। বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ সম্প্রসারণের যে স্বপ্ন গড়ে উঠেছিল তা আজ হঠাৎ করেই অনিশ্চয়তা ঘেরা। প্রায় 5,000 কোটি রুপি ব্যয়ে ভারত যেসব রেল প্রকল্প হাতে নিয়েছিল সেগুলোর বেশিরভাগই এখন বন্ধ হয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতা দেখিয়ে ভারত এই প্রকল্প স্থগিত করেছে। এই সিদ্ধান্তের ফলে 3টি নির্মাণাধীন প্রকল্পের কাজ এবং 5টি সম্ভাব্য রেলপথ জরিপ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভারতের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভিতর দিয়ে বিকল্প পথ তৈরি করে তাদের 7 সিস্টার রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করা হবে। বর্তমান ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো শুধু শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক দিয়ে যুক্ত আছে মূল ভূখণ্ডের সঙ্গে। এই পথটি একমাত্র সংযোগ রক্ষা করছে, যা অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রেলপথে বাংলাদেশকে ব্যবহার করে ভারত চেয়েছিল বিকল্প পথ তৈরি করতে, কিন্তু এই প্রকল্প স্থগিত হয় সেই কৌশল এখন অনিশ্চিত। নেপাল ও ভুটানের প্রস্তাবিত প্রকল্পের গ্রাফিক দেখানো হয়। এদিকে ভারত এখন বিকল্প হিসেবে ভাবছে নেপাল ও ভুটানের মধ্য দিয়ে রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা। জানা গেছে এই প্রকল্প পথ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 3,500 থেকে 4,000 কোটি রুপি। ইতিমধ্যে নেপালের সঙ্গে একটি পুরনো 190 কিলোমিটার রেল সংযোগের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে ভারত। বিশ্লেষকরা বলছেন, নেপাল ও ভুটান দিয়ে সংযোগ তৈরি করা যেমন ব্যয়বহুল তেমনই সময় সাপেক্ষ। তবুও এতে ভারতে বাংলাদেশের উপর নির্ভর কমবে, এটাই দিল্লির মূল কৌশল। ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কে গ্রাফিক দেখানো। 2023-24 অর্থবছরে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় $14 মিলিয়ন। দক্ষিণ এশিয়ার মধ্যে এটি ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারিত্ব। তবুও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ভারতকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। অনেকেই মনে করছেন এই প্রকল্প স্থগিতের মাধ্যমে ভারত একটি বার্তা দিচ্ছে তারা বাংলাদেশ ছাড়া অন্য পথেও যেতে প্রস্তুত। এই সিদ্ধান্তের ফলে শুধু যে বাংলাদেশের কর্মসংস্থান ও রেল অবকাঠামো উন্নয়নের সুযোগ হারালো তাই নয়, বাংলাদেশ ভারত সম্পর্কেও নতুন করে চাপ তৈরি হতে পারে। আর এই সুযোগেই বাড়তে পারে চীনা প্রভাব, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে। আপনার মতামত কি? ভারত কি বাংলাদেশের পাশ কাটিয়ে নতুন রুটে এগিয়ে যাবে, নাকি আবারও আলোচনায় ফিরবে এই রেল প্রকল্পে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন হাসি বিডি নিউজ।